মই এখানে এই ওয়াজ করব কারণ আমার মানুষ বড় উদ্দেশ্য না প্রেমিক বড় উদ্দেশ্য এই এলাকাতে প্রেমিক পায় প্রেমিক কি পায় পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা বাজান আর 10-15 মিনিট সময় দিবেন না আমারে আমি কিন্তু আজকে ভূমিকাতে বেশি লম এই আপনি ফেস লাগাইন না আপনি কইলাম যাইতাম না এখন এই শুনেন মানে আপনি কষ্ট হইতেছে মানে উদ্দেশ্য হইলো কি জানেন নি যে প্রেমিক হইতিব কি হইতিব প্রেমিক হইতিব আমি কিন্তু ওয়াজে ভূমিকা আধা ঘন্টা সময় নষ্ট করছি না আমি ঘন্টাখানেক ওয়াজ করব দিকে ওয়াজটা প্রথম থেকে জোরে শুরু করছি 3 ঘন্টার ওয়াজ যদি 1 ঘন্টা করতে অসুবিধা আছে আস্তে আস্তে চালে 20 এ চালাইলে আমার 2 ঘন্টা লাগবে এটা যদি আমি 100 মেরে দিই তার তো দাম কথা কোন ঠিক না ওই দেখ এইবার কি টাকা দেখুন এখন দান কাটা নাই বলে মেম্বার দান কাটা নাই ভালোই দেখছেন আপনি ওকে এমন জায়গাতে না ফালাইছুন লড়ার কোনো সুযোগ নাই পানিটা মুহ দিয়া ঢুকিলতে পারছি না হ্যাঁ সুলগার শেষ করে বয়ে গেছে এই এলাকাতে ওয়াজ করলে তো আমার বাপ ধরে ওয়াজ করে লাগবো মনে আমি জামাই আইছি আর কি আমি আইতে এই ফ্যামিলি এই এলাকার সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি এন অনেক বক্তব্য আমার দরবারে সব তরিকতের ভাই ঠিক নেও এখানে আইলে করে যে আমার করে ভাব ধরে শুদ্ধ ভাষায় একবার খুব হিসাব করে কথা কইতে বেশি এরকম না আমিও ওয়াজ করতেছি এখানে এমন কোন মারপুলা আসেনি যে আমার নবীর শেষ নবী মানতো না আছে কেউ আমার নবীর পর আর কোন নবী আইবো যদি কেউ দাবি করে হেতে কি কাদিয়ানি যদি কেউ দাবি করে হে কি তো কাদিয়ানি কি মুসলমান না কাফের আরো জোরে মুসলমান না কাফের সেই নবীর শান একটা টান দিছি দেউ লাগছি না একটা পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা হাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা হাই পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গনবী লাই পাইলে নিরালাহি গনবী কঠিন হাসরের দিনে কেতরাবে আমার নূর নবী বিনে ঠিক না ওরে কঠিন হাসরের দিনে ওরে কেতরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাহি গনবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে ও নালা
দক্ষিণের বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন উম্মত রে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল সুবহানাল্লাহ। এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে দরা খায়া যাবে হাসরের ময়দানেও সে দরা খেয়ে যাবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত নামাজ পড়ো হুজুরি কলবে নামাজ পড়ো সুবহানাল্লাহ। কারণ হুজুরি কালাবটা কি জিনিস দাঁড়াই থাকবা নামাজের মুসল্লায় এই নিয়ত করবা আল্লাহ তোমারে দেখতেছে আর না হয় তুমি আল্লাহরে দেখতেছো সিজদার দিকে চোখটা পইরা থাকবে হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই নামাজে দাঁড়াইবার আগে উযু আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন নামাজে দাঁড়াইবার আগে যারা উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে জোরে কোন কি পড়বে একটু পরের নামার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী আপনার নবী বলেন যারা উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়া উযুটা শুরু করবে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। সুদ খায় বিসমিল্লাহ বলে লাভ হইব না। আমাদের দেশের কিছু আছে মদ খায় এই যে মুখটা করলো বিসমিল্লাহ অন বিসমিল্লাহ পড়বেন কি খারাপ কাজের আগে না নেক কাজের আগে? সুবহানাল্লাহ জোরে কইতেন না বাবা রে বাবা। নামাজ যে পড়বেন রুকুটাকে একটা কম দেন সেজদা কি কম দেন কি লেগে নামাজটা জ্বলে যাইতো এই নামাজটা নবীর প্রেমের তলে যাইব কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় যখন মানুষ হাতটা ধৌত করে বিসমিল্লাহ পড়ে এ হাত দিয়া যেতটুকু গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেয়। আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু এবার যখন আপনি মুখমণ্ডলটা ধৌত করেন এই চোখের গুনাহ আছে না নাই? এই চোখ দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন যখন বান্দার ওযু শেষ হইয়া যায় ওযু করার পরে শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। এরপরে কি হবে জানেননি? এরপর হলো যখন মানুষ ওযুটা শেষ কইরা কালিমা শাহাদা পড়া আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে আমার নবী আপনার নবী বলেন যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মজা সবাই পায় না এই নিয়ম সবাই পালন করে না যে বেদ জানে সে পালন করে কথা কোন ঠিক কিনা? প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক কিনা? ভাই কইও গোসল কইরা যে শরীরটা ফাঁক করছুন বিত্তি পাতলা পায়খানা বসরা বিডি কই এমনি পবিত্র এ জায়গা বায়াত না হইলে তাকদা বায়াতন সব বুঝবেন। যার কাছে ভালো লাগে তার কাছে যায় মুরিদ হন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। প্রেমের আগুন যে কইছি জ্বালা শুরু হয়েছে গে এটা কি চুলার ফাড়ার আগুনের কথা কইছিলাম যে পানি দিলে নিবা যে বোগা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না।
ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, পেশোয়ারি মরে না। ঠিক না? হাই রে হে আমার আপনারা দক্ষিণের বাবা, গুনাহ মাফের মালিককে। হায় হায় ও যুবক, হাসতে হাসতে ওয়াজ ফালাইয়া দিয়েন না। কয় কেন? কয় বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না। আমার নবী বলে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য জোয়ান পোলাপান শুধুমাত্র জুম্মার বেশি কইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্ত্রীর নিচে বইয়া নামাজ পড়ো, মাঝে মাঝে ঘাম জড়ায়ও নামাজ পড়ো, ফুটানি পানি দিয়া উযু করেন, মাঝে মাঝে শীতের পানি দিয়াও উযু করবেন। কেন জানেননি? যে এই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাসরের ময়দানে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেই মানুষটার বন বাজারে টিকে না, যেই মানুষের মনটা মসজিদে পড়ে থাকে। আমার দেশের কিছু মুরব্বী বেড়াই দেখবেন, যখন যেই মাত্র ফজরের নামাজের আজানটা হয়, বিছানার মধ্যে কোনো পিঠ লাগাই না, সোজা মসজিদের মধ্যে চলে যায়। আমার নবী বলেন যেই মানুষটার মন বাজারে টিকে না, যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে, এই মসজিদে প্রেমিক মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ছায়া আমরা চাই কি চাই না? আরে বাবা দেখেন, এই যে একটা ইরি ক্ষেত গেল, বুরু ক্ষেত গেল, ধান কাটা গেল, বহুত মুরব্বি বিলে ধান কাটতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি হলো? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কি হলো? এখন বন্ধের দিকে বাড়িতে এসে গোসল করে মসজিদে গেলে সময় যাবো গা। হুট করে বন্ধের মধ্যে লাইলের মধ্যে গামছাটা খুললা, গড়ের পানি দিয়া মানে খালের পানি দিয়ে উজু কইরা গামছাটা খুললই ক্ষেতের আইলের মধ্যে ভালাই ওই নামাজটা পড়ে লাইছে। বাত না খেয়ে থাকতে রে, নামাজটা না পড়ে থাকতে রে। কিছু লোক সমাজ এমন আসেনি নালা দক্ষিণ, দেখবেন সারা জীবন গরুর গাছ কাটতে দিল, নামাজ পড়া চেহারা কালা হয়ে গেছে, কালা বুতুম্মা। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে, যেই লোকটা নামাজ টাইমে টাইমে পড়ে, দেখবেন গোসলটা করানোর পর তার চেহারার মধ্যে এমন একটা নূরের ঝিলিক মারে। সূরা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন চেহারার মধ্যে যখন নূরানি একটা ভাব থাকবে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। তাহলে এমন নামাজের দরকার আসেনি? আরো জোরে আসেনি? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। কিন্তু আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে বাজারে গেলে গরু কাটার দিকে তাকায় না।
কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটা দিকে তাকায়, এমন লোক আসেনি? যদি বিশ্বাস না হয় কালকে জোহরের নামাজের পরে যায়, জোহরের নামাজের পরে যায় দেখবেন যখন ইমাম সাহেব যখন সেজদাটা দিয়া বইয়া যখন সালামটা ফিরেতে দেরি হয় তখন একটা কাশি যে শুরু হয়, এমাদা কাশি মারে, হেমাদা কাশি মারে, মানে ইমাম সাহেব মিস কল দে তাকদা সালামটা ফিরেই লাইনি। এমনি মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার যার ভাল লাগে না, মসজিদ যার ভাল লাগে, তার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা, হায় হায় হায়। এখন কি বাজার না মসজিদ? কোন আপনারই কোন, আর একটু জোরে কোন। তো মসজিদ যদি আপনি নামাজ না পড়া চুপচাপ বসে থাকেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্যই তো কইছে মরার আগে মরো, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খালি জোয়ারও পড়িস না, মাঝে মাঝে বাটা তো হইরেন, জোয়ার বাটা মিললে ওই নদী। জোয়ার বাটা মিললে ওই নদী। খুব মনোযোগ দিয়েন কথাগুলা। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। মন্ত্রী তো ভাই ও সব সাইরা দিয়া জঙ্গলাত গেছে গা, যায় আল্লাহর ওলি হয়ে গেছে গা। কথা কোন ঠিক নেই? জন গেছে গা তন জিগাইতেছে কি কিবার সব দি সাইরাই ফুরছেন, কিতা পাইছেন জঙ্গল আয়া? ও কিতা পাইছি দেখতা চাইতেছ? হাতের মধ্যে সুইগুলো আছে, সুইগুলো পানির মধ্যে ফেলাই দিছে। কম এটা আবার কিতা? কাপড় সেলাইতেছেন আবার সুই ফালাইছেন, এটা আবার কিতা? আমি কইছি কিতা পাইছেন, আপনি সুই ফালাই দিয়েছেন, কারণটা কিতা? কোন নদীর মাছ রে, আমার সুইটা দিয়া যা। কথাটা কইতে দিরে মাছ সুইটে মুখ কামড় দিয়ে উপরে তুলে দিছে। কত কি যে পাইছি জানি না, তবে যে দিদা ডাক দিয়ে দিদা এ পরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তো জবানের দাম আসেনি? মানে আপনি নামাজ পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু পরে যায় কইবেন সুদের টিয়া কত লাগছে রে, লাভ হইব? বাবা রে, সিন্নাত ধরেন, সিন্নাত ধরেন, কাজে লাগবো। কথা কোন ঠিক নেই? জবানের পবিত্রতা লাগবো নি? যেই জবান দিয়ে মনিবের জিকির হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে, আর যদি হারাম ঢুকতে পারে, এজন্য বলছি রুকু দিবেন একটা কম দিতেন না, সেজদা একটা কম দিতেন না। অনর্থক কিল্লে কেন নামাজটা বাদ যাইতো আমার হাজ্জতের কারণে। রাসূল বলেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দানশীল ব্যক্তি। এই মাহফিল যে করছেন, অনেকে দান করছে না, অনেকে সহযোগিতা করছে না, মনে করেন না যে লস হয়েছে। দেখছেন নি সারাদিন যে গরমটা আছি, এখন কি গরমটা আছে? তো দিনের বেলা যে বিকালে বৃষ্টিটা মারছে, এই বৃষ্টিটা যদি এখন হইতো মাহফিল শুনতালে নইলে, তাহলে আল্লাহ যা করে আমিও হাল চাচ্ছি না। হুমনা থেকে বৃষ্টি লইতে লইতে আইতে আইতে ওই মোটরসাইকেল বৃষ্টি পড়ছে। এরপরও এখন যে বলছেন কোন বৃষ্টি আছে? বলেন তো ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ রাখছে কেডা? এজন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে যা আসবে শুধু সন্তুষ্ট থাকবেন। সুখে থাকলো আমার রব, দুঃখে থাকলো আমার রব, শুকুর আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন। মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছি ওই ঘরটা আর যেই মাঠটা এক নয়। ওই ঘরের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। ওই ঘরে যাওয়ার আগে নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই ঘরে যাওয়ার আগে ওলি আল্লাহদের সহবতে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো, এমনও হতে পারে
আজকের মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, ও বন্ধু, এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহইয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। এবার আমার নবী যখন চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী গো, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালায়া কাঁদেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো? ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, ও বন্ধু, আর কান্দেন না। আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইয়া নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারককে লাল বানাইছে। একটা পাথর মধ্যে নবী হেলান দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে,
আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। বন্ধু গো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার বদি কয়টা। এরপর আমি আল্লাহ মিজানটা নামু, মিজানটা নামু। কেন কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান, এটা বুঝাইবার জন্যই টানাইব মিজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। বীরতি শিখায়া কই গেল লুগায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে এই মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এনিবাই। তোমার না দেখলে আমার ঘড়ি হে রই নাম রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। একদম ফানা হইয়া শুনেন, তাহলে মজা পাইবেন যে মুর্শিদ হারাইছে হে আমার শানের অর্থ বুঝবো। মুর্শিদ প্রেমে যারা মরছে না, হে মুর্শিদের প্রেম গীতা বুঝতো না। যে জিরে চিনে, যে জেরে চিনে, হে তারে কিনে। ওই দেশে যাওয়ান লাগবো যেই দেশের মধ্যে দুনিয়ার কেউ আপন না, মোস্তফায় আপন। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধর চোখের মলি তুমি 7 হাজারো ধন রে, তুই আমার তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার আর জীবন। নগরে বন ধরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। ঘুরেননি ঘুরেননি ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে, কোন সিরু ফিলার দি জমিনে ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে। এই ঘোরাটাও সুন্নত। কথা কোন ঠিক কিনা? নগরে বন ধরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। আরে এই তাহিরি সদাই ভাসে নয় জলে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার। সবাই তোমারে না তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার
আর জীবন। কষ্ট হইছে আপনারা? যোদ্ধারা সময় দিছি, দুইটা বিষয়ের উপর কথা বলছি, একটা কবর আর একটা নামাজ। কষ্ট হইছে আপনারা? নামাজের দরকার আসেনি? আর কথা আসেনি? চোখে তো পানি আয় না, কিতা করতাম? রাসূল কয় কান্নার বান কর, কান্নার বান কর। তোর হৃদয়ের খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? কোন বেটা কিতা কইব জিকির করলে? ইত্তা হুনার টাইম নাই। আমার ফেম আমার, আমার ইবাদত আমার, আমার কবর আমার, আমার হাসর আমার। তো যে যাকে কবরে হাসরে নিদানে পুলসেরাতে থাকবেন যিনি, আমি তার প্রেমে দেওয়ানা। এই জন্য আমার পাগল কইছ না, পাগল কইলে জুতাটা বাইরামু। হ্যাঁ, আবার কোমতে পাগল কও, পাগলের মতো পাগল হইতে পারলো লাভ আছে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা? ওই পাগল হইতে লাভ আছে। রাস্তা দায়িত্ব যাবেন, কইব এইটা মুর্শিদ পাগল, কথা কইস না। আমি কম আলহামদুলিল্লাহ। যদি কে এইটা নবীর পাগল, কথা কইস না, আলহামদুলিল্লাহ। এই জন্য রাবিয়া বসরি কইছিল, ব্যস্ত চাও না দুজুক চাও? ব্যস্তের আশা করি না, দুজুক ডরাই না। ওই মাধবপুর কয়ে গেছিলাম, কথা বিশদ আলোচনা করে গেছিলাম, মনে আসেনি? একবার জাগাত থেকে গেছিলাম, জাগাত থেকে গেছিলাম। রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশাও করি না। কয় কে রে? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমারও জাহান্নামে, আমি ডরাইতাম না, জাহান্নাম আমার ডরাইব। পাগলের দেশ একটাই, সোনার মদিনা। পাগলের দেশ একটাই, সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই জন্য পাগল হইতাল লাভ আছে। টেয়ার পাগল না নবীর পাগল? এই জন্য সুন্নিরা নবীর পাগল। আর বাকি যেগুলো আছে না, দেখেন যে এইগুলা সিয়ার ফাইলে সব বুইলা জায়গা। কত রং দফা দেখছেন না? ঈদে মিলাদুন নবীতে গরু জব করি আমরা, ঈদে মিলাদুন নবী আসলে বলি ঈদ মুবারক। কি বলি? ঈদু মিলাদুন নবী। আমরা যখন ঈদ মিলাদুন নবী পালন করি, তখন কই এটা কোন ঈদ? ওহন তারা দেখতেছি গতকাল ফেসবুকে লিখতেছে, বড় বড় প্রোফাইল দেখতে, কয় এমন রাজনীতি দল নিষিদ্ধ হইছে, ঈদ মুবারক। আবার দেখতেছি আমরা ঈদ মিলাদুন নবীতে তাবারুক করি না, কইতা বেদাত। আজকে দেখতেছি এরা গরু জবকিরা খাওয়ায়, কয় ঈদ মুবারক। ওহন জায়েজ হয়ে জায়গা। এইজন্য আমি বলি যে নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলামও ইসলাম না। এবার আমার ফাঁসির কাজটি নিয়ে তো আমি দুই কম। যাক, বাইত তো বুঝায় কয়ে দিয়েছেন যে আপনি চিল্লাচিল্লি কইলেন না। আসলে তো চিল্লানটা ঠিক নাই, তো ক্ষতি তো। 2 দিন পরে তো ওটি হয়ে লড়তাম না। 22 বছর গেছে, 23 বছরে পড়ছি চিল্লাচিল্লি। বুঝা তো যা, আমি তো গাগটি আছি কয়েক বছর ধরে। গাগটটা কয় বছর? 13-14 বছর। 18 বছর বলে গাগটই। জাহাঙ্গীর শুনছত নি? মাধবপুরে আইছে 18 বছর। তো ওয়াজের বয়স যুগে 22 বছর, আমি বুঝছো হিসাব পাইছত নি? অনেকে তো বানাই মনে করছি না। চাটা খাইতাম যে, এখন তো আমরা যা করবেন সরাসরি কইলেন, আমরা কানে কানে কথা কই না, পরে হেরা মাইন্ড করবো যারা মনে কাছের লোক। আমরা সম্পূর্ণটা আমার সাথে ধরা দিয়ে, এটা তো আছে গোপন। ওই দেখ নারে তাকবীর। তা আমার কথা কি রাগ করছেন আপনারা? সত্যিকার গন্ত আপনারা রংটা বুঝতেছেন না? কি তো হ্যাঁ ঠিক আছে নি? ওই যে দমক জমার ছিল, অন পুষাইছ নি বেটা? হে 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 গামলা, বুঝছো? বেটা সরি এমনি বলাইছি না, বল লইলে কিন্তু আরো ভাঙ ছুড়ে পরে শেষ করে জিকির হইতো ইনশাআল্লাহ। আর তাহিরের জিকিরের কথা কইছ না বেটা। জিকিরের জন্য বেটা যে শান দুইটা লইছি, শুনলে না কইতেন যে কিতা লই আইছি।
তোমরার কথা হইন না, আমি নাচতাম না। তোমরা আমি চিনতে চিনতে অত বড় হয়েছি, পরে এটা কাইটটাই না ছেড়ে দিয়ে আমার বাস দিতা, এটা আমি বুঝি। মারহাবা জোরে কর। আমি যতক্ষণ ওয়াজ করছি কোনো ফাঁক দিছি ও, কোনো চালাকি করছি? জানডা দিয়া ওয়াজ করছি। নামাজ পড়মু ফরার কথা কনা, নামাজ পড়মু ফরার, মার খেদমত করমু করার, বাস পড়ার মতো মুসলমান ওমু, মুসলমান হওয়ার মুমিন দাবি করমু মুমিন হওয়ার, বাস এটি আমাদের চূড়ান্ত কথা। আমরা ডলার খায়া কালার ফালাইতাম না, টেয়া খায়া সিয়ার ফায়া ইমান বেচতাম দন্তান নয় কারণ না।